মধ্যপ্রাচ্যে যখন একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে শহর, যখন সাধারণ মানুষের ঘরবাড়িও রক্ষা পাচ্ছে না, ঠিক তখনই নীরবে বড় এক কূটনৈতিক চাল দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি বার্তা পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। বার্তাটি ছিল স্পষ্ট, ইরানের ওপর আঘাত এলে তারা একা থাকবে না। এই বার্তার পরপরই হঠাৎ করেই মস্কোয় বসে গুরুত্বপূর্ণ বৈঠক। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ক্রেমলিনে মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি আলী লারিজানি। এই বৈঠক এতটাই গোপন রাখা হয়েছিল যে শেষ না হওয়া পর্যন্ত অনেকেই জানতে পারেননি কিছুই। আলী লারিজানি শুধু একজন কর্মকর্তা নন, তিনি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা এবং আস্থাভাজন ব্যক্তি। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার দ্বিতীয় মস্কো সফর। বিশেষজ্ঞদের মতে এই সফরের সময় নির্বাচন মোটেও কাকতালীয় নয়, কারণ তখন ইরান চরম আন্তর্জাতিক চাপে। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে সামরিক হুমকি, সব মিলিয়ে তেহরানের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর। বৈঠকের পর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানের রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল সম্ভাব্য যুদ্ধ, নিরাপত্তা সহযোগিতা, মার্কিন হস্তক্ষেপ এবং যৌথ কৌশল। সম্প্রতি লারিজানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করায় ইরান প্রকাশ্য কূটনীতির বদলে বেছে নিয়েছে নীরব কৌশল। এই ধরনের গোপন বৈঠককে বলা হয় ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি। এর মাধ্যমে বড় সিদ্ধান্ত নেওয়া হয় ক্যামেরার বাইরে। এই সুযোগ কাজে লাগিয়েছেন। একদিকে তিনি ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছেন। কারণ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে রাশিয়াও ক্ষতির বাইরে থাকবে না। তেলের দাম বাড়বে, অর্থনীতিতে চাপ বাড়বে এবং ইউক্রেন যুদ্ধেও প্রভাব পড়বে। অন্যদিকে ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মানবে না। তাই ট্রাম্প প্রশাসনের চাপের মুখেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্ত করছে তেহরান। এই বৈঠকের মাধ্যমে যেন ইরান বলেই দিল, আমরা একা নই।